মধ্যপ্রাচ্যে শক্তির লড়াই ও আধিপত্যের নতুন সমীকরণ। বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত ভূখণ্ড মধ্যপ্রাচ্যে আবারও বইছে পরিবর্তনের হাওয়া। একদিকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আধুনিক মারণাস্ত্র মোতায়েনের তোড়জোড়, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার কঠোর হুঁশিয়ারি। পার্স উপসাগরীয় দিবসে তেহরান স্পষ্ট করে দিয়েছে, বিদেশি শক্তির উপস্থিতি এই অঞ্চলের অশান্তির মূল কারণ। কেন মধ্যপ্রাচ্যে ডাক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েন করতে চাইছে ওয়াশিংটন, আর ইরানে বা কেন এই অঞ্চলে মার্কিন প্রভাব মুক্ত করার ডাক দিচ্ছে? পার্স উপসাগরীয় বিশ্বের জ্বালানি ও ভূ রাজনৈতিক নাবিদেশ। 1622 সালে এই অঞ্চল থেকে পর্তুগিজদের বিতাড়িত করার ইতিহাস আজও প্রতিরোধের প্রেরণা যোগায়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও সোচ্চার হয়েছেন মার্কিন আধিপত্যের বিরুদ্ধে। তার মতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার পথে প্রধান অন্তরায় হল আমেরিকান তথাকথিত পুতুল ঘাঁটি এবং তাদের সামরিক খবরদারি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির উদ্দেশ্য নিরাপত্তা নয়, বরং নিয়ন্ত্রণ রাষ্ট্রগুলোকে নিজেদের উপর নির্ভরশীল করে রাখার এবং অস্ত্রের বাজার সচল রাখাই এই কৌশলগত উপস্থিতির লক্ষ্য। ইরানের দাবি, যে নিরাপত্তার বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় তা ক্ষণস্থায়ী। প্রকৃত নিরাপত্তা আসে অভ্যন্তরীণ শক্তি ও সার্বভৌমত্ব থেকে। এইদিকে পরিস্থিতি আরো জটিল করে তুলছে পেন্টাগনের নতুন পরিকল্পনা। ইউক্রেনের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা মোকাবেলায় আমেরিকা এখন ডার্ক ইগল নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছেন। শব্দের চেয়েও বহুগুণ গতিসম্পন্ন এই অস্ত্র মোতায়েনের মূল কারণ, ইরানে অনেক কৌশলগত লক্ষ্যবস্তু এখন প্রচলিত মার্কিন অস্ত্রের নাগালের বাইরে চলে গেছে। অর্থাৎ তেহরানের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। শুধু আকাশপথেই নয়, সমুদ্রপথেও বাড়ছে উত্তাপ। পার্স উপসাগরীয় অঞ্চল ইরানের বন্দরগুলোকে ঘিরে মার্কিন নৌ অবরোধ গুঞ্জন শোনা যাচ্ছে। একে কেবল সামরিক চাপ নয়, বরং ইরানের অর্থনৈতিক পঙ্গু করে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান যেভাবে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক শক্তি বৃদ্ধি করছে, তাতে এই অবরোধ কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন সংঘাতের কালো মেঘ। একদিকে আমেরিকান আধুনিক অস্ত্রের আস্ফালন, অন্যদিকে ইরানের প্রতিবাদী সংকরণ। হরমুজ প্রণালী থেকে পর্তুগিজদের বিদায় যেমন এক নতুন যুগের সূচনা করেছিল, বর্তমান পরিস্থিতি কি তেমনই কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? মধ্যপ্রাচ্য কি পারবে বাহিরের শক্তির ছায়া সরিয়ে নিজের পায়ে দাঁড়াতে, নাকি বৈশ্বিক পরাশক্তির দাবার গুটির হিসেবেই থেকে যাবে এই অঞ্চলে? তা এখন সময় বলে দিবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।